মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয় ছেলে। র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা বেরিয়ে আসলেও পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র। ছেলে নয়, বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে হত্যা করেছে তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী, এমনটাই দাবি করেছেন পুলিশ। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুজন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। সাদের মাদ্রাসা, বাড়ি ও বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুপচাচিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এই চিত্র। পুলিশ জানায়, উম্মে সালমার হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মুসলিম উদ্দিন ও সুমন রবিদাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উম্মে সালমার ব্যবহৃত দুটো মোবাইল এবং নিখোঁজ ইন্টারনেটের মডেম সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মুসলিম উদ্দিন 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বাকি দুজনকে নেওয়া হয়েছে দুদিনের রিমান্ডে। আসলে আমরা প্রথম থেকেই তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। একদিকে স্ত্রী উম্মে সালমার নির্মম মৃত্যু, অন্যদিকে র্যাবের দেয়া ঘোষণায় ছোট ছেলে মাকে খুনের দায়ে জেলে। মাওলানা আজিজার রহমানের পরিবারের এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো এলাকা। এর মধ্যে পুলিশের তৎপরতায় প্রকৃত ঘটনা সামনে আসায় অনেকটাই স্বস্তিতে পরিবারের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অপেশাদার কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। তো র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক প্রচারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। যে আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার, আমার বেশি দিন বোধহয় 4-5 করে এলো ভাড়া, ও 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হয়েছে। একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, জোরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলেছে। ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো, বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। যদি আমার ভাইও হয়ে থাকে, যদি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম। আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম।